তো এখন আমরা পাহাড়ের মাথায়। সো হে গাইস, গুড মর্নিং। कुछ तो बता जिंदगी ডিউটিতে যাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট জোসেফ। এখন অন্ধকার রাস্তা, কোন জায়গায় যাচ্ছি। সো জয় হিন্দ অ্যান্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। সো দিস ইজ দ্য পার্ট 2 অফ ল অ্যান্ড অর্ডার ডিউটি অ্যাট দার্জিলিং ব্লক। তো সকলের সাথে থাকো, তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং সামনে অনেক রোমাঞ্চকর দৃশ্য তোমাদের সামনে আসতে চলেছে। তো স্টে টিউন এবং পুরো ভিডিওটা দেখো। एक दिन मोहब्बत ओढ़ कर एक दिन गली के मोड़ पर तेरी हथेली पर लिखूं मेरा नाम तेरे नाम पर, फिर तू तकल्लुफ छोड़ कर फिर तू झुका करके नजर रखना मेरे कांधे पे सर जिंदगी। कुछ तो बता जिंदगी, अपना पता जिंदगी। कुछ तो बता जिंदगी, अपना पता। তো বন্ধুরা দেখো আমাদেরকে কোথায় থাকতে দিয়েছে। এই হলো আমাদের থাকার জায়গা, টোটাল জায়গাটা দেখাচ্ছি। বিশাল বড় এক হল রুম, এখানে আমরা সবাই পাশাপাশি শুয়ে আছি। এই হচ্ছে পুলিশ লাইফ। তো এই আমাদের থাকার জায়গা, এখানে আমরা আমাদের বেডিং পেতে নিয়েছি। এখানেই থাকবো 2 দিন, তারপরে দেখা যাক, কালকে তো ডিউটি আছে। তো স্টে টিউন। সো হে গাইস, গুড মর্নিং, আমি নন্দরাজ। তো আজকে এই দ্বিতীয় দিনে তোমরা দেখতে পাচ্ছ সকালে আমাদের ঘুম ভাঙলো। এখন বাজে প্রায় 6:05। আরও আগেই উঠেছিলাম, কিন্তু তখন দেখেছি যে একদমই কুয়াশা কুয়াশা হয়ে আছে, তো তাই তখন ভিডিও করতে পারিনি, কারণ কিছু বোঝা যাচ্ছিলো না। এখন অনেকটা ক্লিয়ার হয়েছে, তোমাদের দেখাচ্ছি সকালটা, দার্জিলিংয়ের সকাল। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমাদের কাছে ঘন্টা দেড়েকের মতো সময় ছিল। তো আমরা একটু পাহাড়ের উপরে হেঁটে হেঁটে ঘুরে এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ভোর তখন 6:30 বাজে, সকাল 6:30 বাজে। তো সেই সময়ের দৃশ্য একদম পাহাড়ের উপর থেকে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখন আমরা পাহাড়ের মাথায়, একদম পাহাড়ের চূড়াতে। খুব ঠান্ডা হাওয়া, তার সাথে সাথে কুয়াশা, মেঘ সব একসাথে। তো বন্ধুরা তোমরা সকালে দেখতে পাচ্ছ যে পাহাড়, তার সাথে সাথে কুয়াশা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মেঘ, সুন্দর এক কম্বিনেশন। তার মধ্যে সকালের এক প্রাকৃতিক পরিবেশের উপভোগ করছি আমি এবং আমার সকল বন্ধুরা। পাখির কোলাহল শোনা যাচ্ছে। সো গুড মর্নিং, হেই গাইস। এখন দেখো আমরা সকালে রেডি হয়ে গেছি, তো ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই আমাদের অর্জুন দা। हाय गाइस, इधर फोटो हो रहा है और हम लोग देखिए ना, यहाँ আমরা देखिए ना, আজকে ডিউটিতে যাচ্ছি, ঠিক আছে? हिंदी यहाँ देखिए ना, नेपाली नेपाली हम लोग अभी ड्यूटी पे जा रहे हैं। वेदर वेदर राम्रो छ, काल ठंडा छ। इधर पहाड़ है और हम पहाड़ में आए हैं। कांचनजंगा है, इधर इधर इधर, ओ कांचनजंगा है, वो कांचनजंगा। আচ্ছা, তো ঠিক আছে, আমরা সকলে রেডি, এখন ডিউটিতে যাবো, আমাদের জন্য গাড়ি আসছে। তো ঠিক আছে, ডিউটি শেষে আবার দেখা হচ্ছে, বাই বাই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল, নর্থ পয়েন্ট, দার্জিলিং। আমরা আমাদের ছোটোবেলায় একটি সিনেমা দেখেছিলাম, ইয়ারিয়া। ছোটোবেলায় মানে কি, মোটামুটি যখন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ি সেই সময়। তো এই ইয়ারিয়া সিনেমাটা এখানেই শ্যুট করা হয়েছিল। তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা আজকে জানতে পারলে। তো এই হচ্ছে সেই স্কুল। তো এই গাইস, এই আমরা এখন ডিউটিতে যাচ্ছি। তো এই দেখো আমাদের মোটামুটি এখান থেকে 5 কিলোমিটার হেঁটে যেতে হবে, যেটা বললো। তো যাচ্ছি, এই দেখো ছেলেপেলে বলছে যে কোন জায়গায় যাচ্ছি। পায়ের নিচে একটা রোলার স্কেট থাকলে ভালো হতো।
তো যাই হোক, ঠিক আছে। তো হ্যালো, हम लोग जा रहे हैं अभी ड्यूटी में, लेकिन पता नहीं है क्या कहाँ जा रहे ड्यूटी है। हाँ, सो अभी जाते हैं पुलिस लाइन, देखते हैं फिर वहाँ पे क्या बोलते हैं। साइड है। তো এই হচ্ছে সেই স্টেডিয়াম, গোর্খা স্টেডিয়াম, দার্জিলিং, যেখানে আমাদের ডিউটি পড়েছিল। এখানেই সভা হয়েছিল, তো সেখানে আমাদের ডিউটি পড়েছিল। তো সেই স্টেডিয়ামের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন খেলাও হয়ে থাকে, বিভিন্ন স্পোর্টস হয়ে থাকে, গেমস হয়ে থাকে, ম্যাচেস হয়ে থাকে। তো ভেতরে ডিউটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাইরে বসে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের ডিপার্চার দেবে, সেখান থেকে ছাড়বে। তো সেখানে আমরা বাইরে সকলে বসে আছি, সকল স্টাফরা মিলে ডিউটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে ডিপার্চার দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রাকৃতিক দৃশ্য সেই লেবং স্টেডিয়াম, গোর্খা স্টেডিয়ামের উপর থেকে তোমাদেরকে দেখাতে থাকি। তো তোমরা দেখতে থাকো। कुछ तो बता जिंदगी, अपना पता जिंदगी। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি। এই হচ্ছে নতুন এক ধরনের রাস্তা পাহাড় চড়ার জন্য। এই যে এই দিয়ে আসছে, এখন অন্ধকার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, এই যে ফ্ল্যাশটা জ্বালা। এটা এই দেখি মাথায় লাগবে কিন্তু এখান দিয়ে ওঠার সময়, দেখিস রে গুফা। ফাইনালি আমরা বেরিয়ে আসছি গুফার থেকে। আমরা ফাইনালি বেরিয়ে আসছি। এই যে গুফা আবিষ্কারকটাকে, এই যে আমাদের প্রণব বাবু। তারপর বন্ধুরা আমাদের খুবই খিদে পেয়েছিল, তারপর আমরা খেয়ে নিলাম মোমো, শেফালি, এটা খুবই পপুলার একটা ডিশ, এদিকেই পাওয়া যায়। তারপরে চাউমিনের সাথে চাউমিন চিলি চিকেন। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা ফাইনালি আমাদের ডিউটি শেষ। এখন হেঁটে হেঁটে পাহাড় থেকে নিচে নামতে হবে। হ্যাঁ, কারণ আমাদের গাড়ি কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই। আমরা যে যার মতো হাঁটছি, মোটামুটি 10 মিনিট ধরে তো হাঁটছি, দেখি আর কতটা হাঁটতে হয়। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হাঁটতে হাঁটতে যেই হলরুমে আমাদের থাকতে দেওয়া হয়েছিল সেখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ গাড়ির কোনো আতাবাতা কিছুই ছিল না। তোমরা দেখছো আমরা এখনও হেঁটেই চলেছি, বিশাল জ্যাম লেগে রয়েছে। তো গাড়ির যে আমাদের নিতে আসার কথা ছিল তার বর্তমানে কোনো ঠিক ঠিকানা নেই, সে কোথায় আছে। কারণ স্বাভাবিক, একটাই সিঙ্গেল রাস্তা, এখানে কীভাবে আসবে এত বড় জ্যামের মধ্যে। তো আমরা ডিসিশন নিলাম আমরা হেঁটেই যাব, সিংবাড়ি ওই জায়গাটার নাম। তো তারপরে সেখান থেকে আমাদের টকবর, যেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছিল, টকবর জায়গাটার নাম। তো সেখানে আমরা হেঁটে হেঁটেই আমরা গিয়েছি। তো তোমরা সাথে থাকো, দেখো আমরা কী কী করলাম। তারপরে সামনে একটা বিশাল বড় একটা রক, একটা বিশাল বড় একটা দেখো পাথর দেখা যাচ্ছে, এটা ওপাশ থেকে আরও সুন্দর দেখা যাবে। পুরো ভিডিওটা দেখো। এপাশে রয়েছে এক মন্দির, ঠাকুরের মন্দির ছিল এপাশটায় বাঁদিকে, আর ডান দিকেই ছিল সেই বড় রক। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে, তো দেখো এই নিচে তো একদমই খাড়ার, ঢাল পড়লে কারোর হাড়গোড়ও খুঁজে পাওয়া যাবে না।
আর এদিকে দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, সামনে পাহাড় তো চারিদিকে পাহাড় রয়েছেই, আর এদিকে বাদিকে সেই ঠাকুরের মন্দির তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। সকলে প্রণাম করে নাও। তো এটা ছিল RKM, দার্জিলিং RKM, অর্থাৎ রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশন। সো হ্যালো এভরিওয়ান, এই প্রায় পৌঁছে গেছি। 4 কিলোমিটার হাঁটার পরে অবস্থা শেষ। এখন যাচ্ছি, এই হচ্ছে রাস্তা, প্রায় পৌঁছে গেছি। বন্ধুরা এগিয়ে গেছে, আমি আস্তে আস্তে একটু ওখানে ভিডিও করছিলাম ভিউটার। তো এখন অবস্থা শেষ। টোটাল 4.5 কিলোমিটার হাঁটা হলো। ডিপার্টমেন্ট গাড়ি দিল না, বা দেবে হয়তো পরে, কখন দেবে কোনো ঠিক নেই। তাই ওদের অপেক্ষায় বসে থাকলে রেস্ট করা হতো না। একটু খাটনি হলো ঠিকই, কিন্তু এখন গিয়ে রেস্ট করতে পারবো মোটামুটি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট করতে পারবো। আবার রাত্রেবেলা যদি আমাদের নিয়ে চলে যায় তাহলে তো ঘুমাতেই হবে না, রাত্রে চাপ হয়ে যাবে। এই তো বন্ধুরা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার পরে একটু রেস্ট করার পরে আর ঘুম আসছিল না। তো আমি ভাবলাম যে আমার সেই ফেভারিট প্লেসটাতে আবার চলে যাই, যেখানে গতকালকেও এসেছিলাম, অর্থাৎ এই সেই চূড়া, যেখানে আমি তোমাকে বলেছিলাম যে সবথেকে সুন্দর ভিউ। আমার মতে সবথেকে আমার ভালো লেগেছে এই জায়গাটা। এরপরে কবে আর আসতে পারবো কোনো ঠিক নেই, তাই আরও একবার ছুটে এলাম। সন্ধ্যা হতে আধা ঘন্টা বাকি ছিল, তো আমি দৌড়ে দৌড়ে এলাম এই কারণেই, কারণ এই জায়গাটা আমার সেই ছোটোবেলায় কম্পিউটার গেম খেলতাম, মানে এখনও আমি খেলি সুযোগ পেলে। আমার বাড়িতে যে কম্পিউটার আছে সেখানে লোড করা আছে প্রজেক্ট আইজিআই 2, 1, 2, 3। তো তোমরা অনেকেই খেলেছো, তোমরা সকলেই জানো যে কতটা আবেগপ্রবণ সেই গেম। তো এরকমই মানে সার্ফেরা একদম আকাশ ছোঁয়া ছোঁয়া পাহাড়ের, সেখানে আকাশ ছোঁয়া পাহাড়ের উপরে চড়ে বিভিন্ন মিশন পাস করতে হতো। সেই গেমটা একটা লেভেল কমপ্লিট করতে হতো। প্রজেক্ট আইজিআই 2-তে এরকমই একটা মিশন ছিল, সেম এরকম পাহাড়, একদম রিয়েলিস্টিক লাগতো। তো তখন ইচ্ছা করতো এরকম পাহাড়ে যাওয়ার। তো আজকে সেই দৃশ্য, সেই পাহাড়ে আমি এসেছি, সেই দৃশ্যগুলো নিজের চোখের সামনে দেখতে পেরে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। তোমরা যারা এখানে এসেছো বা আসবে, তারাই একমাত্র এই অনুভূতিটি তোমাদের ফিল করতে পারবে, ঠিক আছে? তো সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখো, স্টে টিউন। তো বন্ধুরা, আমার ব্লগগুলি ভালো লেগে থাকলে এবং আমার অন্যান্য ভিডিওগুলি ইনফরমেটিভ লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝখানে। জয় হিন্দ, জয় ভারত।